नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आमादेर एई बांगाली बाड़ीते चिंगड़ी आलू पोस्त तो जे कोनो अनुष्ठान बाड़ी होक बा एमनि सब किछुते जेन लेगेई रयेछे। तबे आजके आमी एकटु अन्यभावे चिंगड़ी आलू झिंगेर एकटु झोल पोस्त रेसिपि तोमादेर काछे शेयर करब। এই झोल पोस्त बानाले किन्तु आर कोनो किछु लागे ना। এই झोल पोस्त दिएई जेन सब भात निमिषेई शेष करे फेला जाय। स्किप ना करे रेसिपिटा कन्टिन्यू करते थाको। आशा करी रेसिपिटा तोमादेर अनेक भालो लागबे। तोमादेर काछे आमार एकटाई अनुरोध रइलो, बाड़ीते किन्तु चिंगड़ी माछ आलू झिंगेर एइरकम एकबार पोस्त तोमरा ट्राई करे देखो, तारपर आमाय कमेंट करे जानिओ। एखानेई देखो आमी ठीक एरम साइजेर एक आंगुलेर थेकेও एकटू बड़ो এই সাইজের চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। এরপর দেখো চিংড়ি মাছের খোসা মাথা সব কিছু খুব ভালোভাবে ছাড়িয়ে ফেলে দিয়েছি। দেখো এইখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কোনো কিছুই কিন্তু নেই, সব একদম ছাড়িয়ে দিয়েছি খোসা। এরপর চিংড়ি মাছ ধুয়ে রাখার পর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে खूब भालोभावे चिंगड़ी माछटाके मेखे देब। एखाने आमी 200 ग्राम चिंगड़ी माछ नियेछि। तोमरा जारा खोसाटा पछंद करो तारा किन्तु खोसाटा रेखेও रान्नाटा करते पारो। चिंगड़ी माछटा माखा हये गेछे, ओइदिके चलो तोमादेर आमी सब्जिटा देखिए दिई। एखाने देखो समस्त सब्जी आमी केटे धुए परिष्कार करे रेखे दिएछि। टमेटो नियेछि दुटो मिडियाम साइजेर लम्बा लम्बा करे केटे निएछि। आलू देखो एखाने निएछि मिडियाम साइजेर 3টে বা 4টে मतो। आलूगुलो लम्बा लम्बा करे केटेछि। झिंगे निएछि दुटो लम्बा लम्बा करे केटेछि। पेঁয়াজ रयेछे 3টে বা 4টে लम्बा लम्बा करे केटे निएछि। देखो समस्त सब्जी किन्तु এইভাবে लम्बा लम्बा करेই काटते हबे। एदिके देखो कड़ाइয়ের মধ্যে সরষের তেল गरम करे चिंगड़ी माछटा भेजे तुले राखबो। चिंगड़ी माछेर गाये जाते कोनो दाग ना आसे, खाली चिंगड़ी माछेर जलटा शुकिये गेलेई किन्तु आमरा नाबिये नेब। बेशी भाजले तखन चिंगड़ी माछटा एकटु शक्त हये जाबे, खेते एकदम भालो लागबे ना। चिंगड़ी माछेर देखो जलटा शुकिये गेछे गायेर, एरपर तुले रेखे दिচ্ছি। चिंगड़ी माछगुलो तुले रेखे दिलाम। ओई कड़ाइतेई 4 टेबिल स्पून मतो सर्षेर तेल ऐड करे दिएछि। लम्बा लम्बा करे केटे राखा पेঁয়াজ कुचिटा दिए 1 থেকে 2 मिनट मतो नाड़ाचाड़ा करे नेब मिडियाम टू हाई फ्लेमे। पेঁয়াজটা এখন যদি বেশি ভেজে নাও তাহলে কিন্তু যখন আমরা আলু ভাজবো তখন একদম পেঁয়াজটা পুড়ে যাবে। এই জন্য একদম 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা দেখো আর ভাজবো না। এরপর কেটে রাখা আলুটা এর সাথে অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু আর অ্যাড করব না, চিংড়ি মাছে যে লবণ মাখানো ছিল আর এই যে এখন আমি লবণ দিলাম। এরপর একদম লাস্টে টেস্ট অনুযায়ী যদি লাগে পরে আর লবণ দেব, নইলে কিন্তু আর লবণের প্রয়োজন হয় না। দেখো ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আলুটা এইভাবে ঢেকে ঢেকেই অনেকটা সেদ্ধও হয়ে যায়, ভাজাটাও হয়ে যায়। আবারও দেখো ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিলাম। আমরা যখন আলুটা অ্যাড করব তারপর কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে আঁচ, তখন আর বাড়ালে চলবে না, তখন আলু বা পেঁয়াজ পুড়ে যাবে। আলুটা দেখো নাড়াচাড়া করেছি 3 থেকে 4 মিনিট মতো। আলুর জলটাও শুকিয়ে গেছে, আলুটাও অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা ঝিঙেটা অ্যাড করে দিলাম। ঝিঙে দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব, যাতে ঝিঙেটা সেদ্ধ হয়ে যায় আর ঝিঙে থেকে যেই জলটা বেরোয় সেই জলটাও যেন একদম শুকিয়ে যায়। ঝিঙের জল যদি কোনোভাবে পোস্তর মধ্যে থেকে যায় তখন কিন্তু একটা ঝিঙের যে কাঁচা ঝিঙের যে স্মেল সেটা থেকে যাবে পোস্তর মধ্যে। এইদিকে তোমরা একটু লক্ষ্য রেখো
যাতে ঝিঙের জলটা একদম শুকিয়ে যায়। দেখো আলুটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে যদি আমরা আগে দিতাম তখন কিন্তু ঝিঙের জল বেরিয়ে আলুটা একদমই ভাজা হতো না, সেই ক্ষেত্রে খেতে ভালো লাগতো না। এই জন্য আলু ভাজার পর তারপরই কিন্তু ঝিঙেটা অ্যাড করতে হবে। দেখো আলু সেদ্ধ হয়েছে, তোমাদের কেটে দেখিয়ে দিয়েছি। তারপর এখানে আমি যে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে, টমেটোটা দিয়ে এইভাবে ঢেকে দিলাম যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। আবারও ঢেকে দিয়েছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় টমেটো, ঝিঙে, আলু সব কিছুই। টমেটোটা দেখো নরম হয়ে গেছে কিন্তু এখনও ভাঙেনি, তো এই জন্য আমি আবারও ঢেকে দেব। টমেটোগুলো দেখো তোমাদের একটু আমি খুন্তির সাহায্যে চেপে দেখিয়ে দিচ্ছি, একদম নরম হয়ে গেছে কিন্তু একটু গোটা গোটা রয়েছে। একটু খুন্তির সাহায্যে চেপে দিলেই কিন্তু টমেটোটা একদম গলে যাচ্ছে। ঝিঙের জল আর টমেটোর জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব। জলটা কিন্তু আর নেই, একদমই শুকিয়ে গেছে। এরপর আমি আমার ঝাল অনুযায়ী এখানে 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসে। আর পোস্ততে কিন্তু হলুদ আমি একদমই ইউজ করিনি, একদম যেটুকু চিংড়ি মাছে মেখেছিলাম ওইটুকুই হলুদ। দেখো এরপর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে একটু 2 মিনিট মতো কষিয়ে নেব। এইদিকে দেখো আমি এখানে পোস্ত বেটে নিয়েছি। কষানো হয়ে গেছে, জলটাও তোমরা দেখে বুঝতেই পারছো একটুখানিও নেই। এরপর দিয়ে দিলাম পোস্ত বাটা। এই রান্নাটাতে কিন্তু পোস্ত বাটাটা একটু বেশি লাগে, তার কারণ ঝোল হয় তো, ঝোলের মধ্যে পোস্তটা যদি অল্প পড়ে তখন কিন্তু ঝোলটা একদম পাতলা হয়। আর পোস্তটা যদি একটু বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু খেতে খুব ভালো হয়। আর এই একটা তরকারি করলেই আর কোনো কিছু লাগে না। তো আমি তোমাদের বলবো পোস্তটা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করো। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোল ঠিক যতটা পরিমাণে করব সেই অনুযায়ী জল দিয়ে দিয়েছি। সমস্ত সবজি সেদ্ধই রয়েছে। এরপর 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়েই নামিয়ে নেব। দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে। তোমাদের দেখো এখানে আমি আলুটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। আর কোনো কিছুই একদম যে ভেঙে ঘেটে গেছে ওইরকম কিন্তু হয়নি। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এরপর পোস্তটাকে নামিয়ে নেব। এই পোস্তটা হলুদ ছাড়াও যে এত সুন্দর একটা কালার আসে, নাবানোর পর কিন্তু তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও অসাধারণ হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এরম নিত্য নতুন রেসিপি তোমরা যদি আরও দেখতে চাও, ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকে আসি,